কথা বল লুমিনা। হ্যালো লুমিনা। লুমিনা, আমার কথা শুনতে পাচ্ছিস? আমার কথা শুনতে পেলে বল তুই কোন রুমে আছিস, ঠিক আছে? লুমিনা, আমি কাছে পাঠাচ্ছি তোকে খুঁজতে। আমিও চলে এসেছি। তুই ঠিক আছিস তো? লুমিনা, আমাকে শুনতে পাচ্ছিস? লুমিনা, 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 লুমিনা তুই কোথায়? আমাকে শুনতে পাচ্ছিস তুই? লুমিনা, লুমিনা, লুমিনা কোথায় তুমি? লুমিনা, একটু অপেক্ষা কর। লুমিনা, লুমিনা কোথায় তুমি? লুমিনা, 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 ওঠো। ভয় পাও না, এই তো চলে এসেছে। কিচ্ছু হবে না তোমার। বমি করবে নাকি তুমি? হ্যাঁ, আরে আরে কি করছো? আমার মুখে খাবার ছুঁড়ে মারলে, এখন আবার আমার গায়ে বমি করে দিয়েছো। এসব কেন করছো? লুমিনা, লুমিনা, দাও আমাকে দাও, আমাকে দাও। ওকে ধরো, ওকে নাও, ওকে নাও। দাও। ধরো 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 ধরো, সাবধানে যাও, আগে ওকে সেফ জায়গায় নিয়ে যাও। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে। সব ঠিক আছে, কিচ্ছু হবে না। তুমি আমার সাথে এসো। আচ্ছা। তোমার বয়স কত? 8 বছর। আমি তোমার থেকে বড়, 9 বছর। তাতে কি আমি তোমার বন্ধু হতে পারি? বড় বন্ধু। আমাদের কি আবার দেখা হবে বড় বন্ধু? দেখা হবে। যেও না বড় বন্ধু, বড় বন্ধু, যেও না, একটু দাঁড়াও। লুমিনা, ঠিক আছিস তুই? জানিস আমি কত ভয় পেয়েছিলাম। জেনিফার, এখন ঠিক আছি।
আমি আর কখনো তোকে একা কোথাও যেতে দেব না। আর যদি তোর কিছু হয়ে যেত, তোর কল পাওয়ার সাথে সাথে আমি রওনা দিয়েছি। ভেবেছিলাম পৌঁছাতে পারবো না, কিন্তু তখনই রেমন এসে তোকে উদ্ধার করে। রেমন? যখন আমি বিল্ডিং এর সামনে এসে দাঁড়িয়েছি, দেখলাম রেমন তোকে কোলে নিয়ে বাইরে আসছে। ও তোকে ঠিক হিরোর মতো করে বাঁচিয়েছে। তুমি উঠেছো? সিনিয়র রেমন। রেমন কি আমার ছোটবেলার সেই বড় বন্ধু? এখন কেমন লাগছে তোমার? লুমিনা, কি ভাবছিস? অনেকটা ভালো, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি ফলগুলো রেডি করে আনি। আচ্ছা। ও যদি আমাকেও ওভাবে জড়িয়ে ধরতো, কতবার যে আমি আগুনে ঝাঁপ দিতাম। ভাইয়া ভাইয়া, শুনেছো? ল্যাবে আগুন লেগেছিল, কে যেন একটা মেয়েকে উদ্ধার করেছে। এরকম ভাব নিচ্ছ কেন? ওটা কি তুমি ছিলে ভাইয়া? কি বলছো ভাইয়া? তুমি তো হিরো হয়ে গেছো। কাকে বাঁচিয়েছো? গেস কর। আবারও লুমিনা না তো? ও মাই গড, এটা কি ধরনের ভাগ্য তোমার! এবার তো তোমাকে ভালোভাবে থ্যাঙ্কস জানানোর কথা। ভাইয়া, এখনো দেখছি না কেন? মাত্র 1:30টা, তাড়াহুড়া করছিস কেন? রাস্তা একটাই, এদিক দিয়েই যাবে। এই আস্তে আস্তে যা, লুকিয়ে পড়, লুকিয়ে পড়। ভাইয়া, ও মনে হয় আমাকে দেখতে পাইনি। কি বললে? ও কি কানে হেডফোন পড়েছিল? ভাইয়া, তোমাকে মানতেই হবে, ওকে তুমি বসে আনতে পারবে না। লুমিনা, তুই এখানে মন থেকে জয়েন করতে চাচ্ছিস তো? আমার কথা ভেবে আবার করিস না। আমাদের ফ্রেন্ডশিপ অন্য সব কিছুর ঊর্ধ্বে। জেনিফার, আমি নিজের জন্যই এই ডিসিশন নিয়েছি। ঠিক আছে, চল যাই। পানি নাও। থ্যাঙ্কস রেমন। আমার খুব ভালো লাগছে যে তুমি ফটোগ্রাফি ক্লাবে জয়েন করেছো। আমাকে বাঁচানোর জন্য কৃতজ্ঞ তোমার কাছে। আসলে আমি তেমন কিছুই করিনি ওই দিন তো। আচ্ছা রেমন, আমিও কি এই ক্লাবের সদস্য হতে পারি? আমি জানি ক্লাবে জয়েন করতে ফটোগ্রাফিতে অভিজ্ঞতা থাকতে হয়, তাই আমাকে ট্রেনি হিসেবে রাখতে পারো। লুমিনা আমাকে হেল্প করবে। অবশ্যই পারো, আর আমি জানি ও তোমাকে খুব ভালোভাবে শেখাতে পারবে। তাহলে এখন তোমাদের দুজনকে ক্লাবটা ঘুরিয়ে দেখাই। আচ্ছা ঠিক আছে। ও কি আমাকে আসলেই দেখতে পায়নি? মনে হয়
দূরের জিনিস দেখতে পায় না। আমি লুমিনার ক্লাসমেটদের কাছে শুনেছি এখন পর্যন্ত অনেকে ওকে প্রপোজ করেছে, কিন্তু ও কাউকে সিরিয়াসলি নেয়নি। না, এটাও তো হতে শোনো, পারে না। আমি বলি কি, অন্য কাউকে পছন্দ করলেই পারো, কি বলো? কে বলেছে আমি পছন্দ করি? পছন্দ করলে ও আমাকে অবশ্যই পছন্দ করত। পছন্দ না করলে এরকম কেন করছো? এই ছবিগুলো তুলতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছিল। ছবি তোলার আগে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল আমাদের শুধুমাত্র সূর্যাস্তের জন্য। এই ছবিটাও। আর এখানে দেখো, এই ছবিটা তুলতে 3 দিন 3 রাত ট্রেনে কাটাতে হয়েছে শুধুমাত্র একটা পারফেক্ট ছবির জন্য। ও, তোমরা এগুলোও দেখতে পারো। আর এইটা, এই ছবিটা কোথায় তুলেছো? সুইচেংয়ে থাকতে তুলেছিলাম। আমরা তো সুইচিং থেকে এসেছি। তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি জিয়াংনিংয়ে। ও, প্রাইমারিতে থাকতে মাঝে মাঝেই সুইচেংয়ে ঘুরতে যেতাম। তুমি হয়তো জানো না, শহরটা অনেক পরিবর্তন হয়ে গেছে। তোমাকে একসময় নিয়ে যাব। হ্যাঁ, তাই নাকি? অবশ্যই যাব। আমাদের ক্লাবটা স্কুল ক্লাব হলেও আমাদের তোলা অনেক ছবি অনেক বড় বড় কম্পিটিশন থেকে অ্যাওয়ার্ড নিয়ে এসেছে। আমাদের এখানে কাজ করছে এমন অনেক ছাত্রই আছে যারা এখন প্রথম সারির ফটোগ্রাফার, কেউ আবার ফেমাস ম্যাগাজিনেও জয়েন করেছে। সংস্কৃতি ও পর্যটন ব্যুরো প্রায় আমাদের সাথে কাজ করে। দারুণ, তাই না? আগামী সপ্তাহে ফটোগ্রাফি করতে আমরা গোলই যাচ্ছি, আর এটা সংস্কৃতি ও পর্যটন ব্যুরো থেকে দেওয়া অ্যাসাইনমেন্ট। তোমরাও যেতে পারো। অনেক ভালো হবে। আর একটা কথা লুমিনা, ক্লাবে নতুন সদস্য নিয়োগ দিচ্ছি, তুমি ইন্টারভিউ নেবে আমাদের সাথে? আমি হ্যাঁ। মনে হয় না এটা ঠিক হবে, আর আমি মাত্রই আসলাম। বেশি কিছু না, তুমি আমাদেরকে শুধু অ্যাডভাইস দেবে। আচ্ছা, ঠিক আছে। চল এখন গিয়ে আইসক্রিম খাই। হ্যাঁ চল, আজকে যা গরম পড়েছে। এটা কে? লিয়ানজু, সেদিন যে তোকে অন্ধ বলেছিল। চল চল যাই। চল। কি চাইও? আমাকে অ্যাভয়েড করছো কেন তুমি? কি সমস্যা তোমার? যে তোমার জীবন বাঁচিয়েছে তাকে অন্তত একবার থ্যাঙ্কস বলা উচিত। মানে থ্যাঙ্কস বলেছি তো। আমরা একটু আগেই ক্লাবে বসে রেমনকে থ্যাঙ্কস বলেছি। হ্যাঁ, আর কিছু বলার না থাকলে আমরা এখন যাই। ভাইয়া, ওরা চলে গেল কেন? ওর কেন মনে হচ্ছে রেমন ওকে আগুন থেকে বাঁচিয়েছে? এই দাঁড়াও, আপনি কার কাছে এসেছেন? রেমন আছে এখানে? প্রেসিডেন্ট এইমাত্রই বাইরে গেলেন। আপনি এখানে অপেক্ষা করতে পারেন, উনি চলে আসবেন। থ্যাংক ইউ। গ্রহচক্র, রাশিফল, ও এগুলো বিশ্বাস করে? 15ই সেপ্টেম্বর, লাল ড্রেস। ওয়েট, 15ই সেপ্টেম্বর, লাল রং সৌভাগ্যের প্রতীক। লাল পোশাকের কারো প্রতি মনোযোগ দিন। তুমি কে? 3 বার তোমাকে বাঁচিয়েছি আর জিজ্ঞেস করছো আমি কে? তুমি কি অন্ধ নাকি? যাও এখান থেকে। হয়তোবা সেই তোমার আসল গন্তব্য। ভাইয়া,
এর মানে হলো রেমন লুমিনাকে পছন্দ করে। আমি তো ভাবতেই পারিনি ওর মতো একটা মানুষ লুমিনাকে ইমপ্রেস করতে অন্যের ক্রেডিট নেবে। ভাইয়া, ওকে এমনি এমনি ছেড়ে দেবো আমরা? ছাড়ার প্রশ্নই আসে না। এরকম একটা ভিলেনকে শিক্ষা না দিয়ে ছাড়ে কিভাবে? কি করবে ভাবছো? ওকে ধ্বংস করে দেব। প্রত্যেকটা নিষ্পাপ মেয়েকে দেখাবো ওর আসল চেহারাটা কেমন। কিভাবে করতে চাও? প্ল্যান কি? শত্রুর ঘরে ঢুকবো। আমি ফটোগ্রাফি ক্লাবে জয়েন করব। তোমার মাথায় তো অনেক বুদ্ধি ভাইয়া। আমারও কিছু করতে হবে। আমি জয়েন করব নিউজ ক্লাবে। কোথায় যাচ্ছ ভাইয়া? আরে নিউজ ক্লাবের ইন্টারভিউ কঠিন হয়, আমাকে টিপস দাও। ধ্যাৎ। তোমার জুতোর মাটি বলে দিচ্ছে মাত্রই তুমি ফুটবল ক্লাবের ইন্টারভিউ দিয়ে এসেছো। ইউনিফর্মটাও চেঞ্জ করোনি। তুমি বললে যে একমাত্র ফটোগ্রাফি ক্লাবে জয়েন করতে চাও, তাহলে অন্য ক্লাবে ইন্টারভিউ দিচ্ছ কেন? আমাকে বলতেই হচ্ছে যে শুধুমাত্র ইচ্ছা থাকলেই যে কোনো ক্লাবে জয়েন করা যায় না। প্রেসিডেন্টের মতোই ভাব নিয়ে কথা বলছো। দেখবো আমার বেলায় কিভাবে এত শান্ত থাকতে পারো। ইচ্ছে করে তুমি কিছু বলো। ফটোগ্রাফি ক্লাবকে ভার্সিটির বেস্ট ক্লাবগুলোর একটি ধরা হয়, কিন্তু এখানে জয়েন করা বাধ্যতামূলক না। কে কি বললো সেটা শুনে তোমার নিজেকে জোর করো না। সবসময় সে কাজটাই করো যেটা ভালোবাসো। কি লাভলি। আমরা বলতে চাচ্ছি, যদি তুমি সত্যি ফটোগ্রাফি ক্লাবকে পছন্দ করো, আমি ফুটবলই খেলবো। এরপর কি আছে? আমি মনে করি বিশ্বের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সংবাদ মাধ্যম। সাংবাদিকরা সমাজ নামক এই জাহাজের নজরদারিতে নিয়োজিত। তারা ভালো মন্দ সব খবরই ক্যাপ্টেন আর প্যাসেঞ্জারের কাছে পৌঁছে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, আমরা অবাস্তব তথ্য ছড়াতে পছন্দ করি। মূলত এজন্যই আমাদের সমাজে সাংবাদিকদের প্রয়োজনীয়তা সব থেকে বেশি, কারণ তারা প্রতিটা ঘটনার তথ্য সঠিকভাবে যাচাই করে এবং অবান্তর কথার মাধ্যমে পরিস্থিতি প্রতিকূল না করে সবার কাছে সত্যটা প্রচার করে। তুমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে পড়ছো। এই সময়ে নিউজ ক্লাবে জয়েন করার কথা কেন মনে হলো? আমি মনে করি সাংবাদিকতা কঠিন ও দায়িত্বশীল কাজ, এজন্য নিজেকে প্রস্তুত করতে হবে। সানস্টেইন পুলিৎজার শোপেনহার, আ ফ্রি অ্যান্ড রেসপন্সিবল প্রেস। তোমার কি মনে হয় আমরা এই বই পড়িনি? কপি করবে আর বুঝতে পারবো না? জিনিয়া, তুমি একটু শান্ত হও। আচ্ছা লিওন, তুমি কি আর কোনো প্রস্তুতি নিয়েছো? বলিস না যে আমি তোকে হেল্প করিনি। এটা ওপেন করবি যখন দেখবি আর কোনো উপায় নেই, তখনই সব ঠিক হয়ে যাবে। এগুলো কি লিখেছে? ভয় না যেন শত্রু। কি হলো লিওন, তুমি কি আর কিছু বলতে চাও না? আমি কিছু বলার না থাকলে তুমি যেতে পারো, পরের জনকে ডাকবো। এক মিনিট, আমি এখানে এসেছি আমার ক্রাশের জন্য। ও একজন সাংবাদিক। ওর জানো সাংবাদিক হওয়ার জন্য কি কোয়ালিফিকেশন দরকার? কেউ বলতে পারবে না। নিজেদের লেখা একবার পড়ে দেখো। লেখার মূল বিষয়টা কি? নিয়মগুলো ফলো করেছো? নিজের মনের মাধুরী মিশিয়ে যা খুশি লিখলেই হবে, নাকি ঘটনা বিচার বিশ্লেষণ করে তারপর লিখতে হবে? চিন্তা ভাবনা গভীর। খাবার খোলা রাখলে তো মাছি পড়বেই, কিছু না করলে লোকজন বাজে কথা কেন বলবে? তুই কিভাবে এত কিছু জানিস? হ্যাঁ, তুই কি মাছির ডিম? আর স্পষ্টবাদী। পছন্দ করো? আমার কোন ব্যাপারটা ভালো লাগে তোমার? আমাকে ঠিকমতো চেনো, নাকি যাদেরকে চেনো না তাদেরকেই পছন্দ করো? আমাকে প্রপোজ করার আগে আমাদের দেখা হয়েছে কখনো? ওর কথাবার্তা পানির মতো পরিষ্কার। এই নাও তোমার ফাইল, আবার চেক করে নিয়ে আসবে। তুমি একটা ফাইলও সামলাতে পারো না, সারাদিন কি গেমস খেলতে থাকো? আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি সব নষ্ট করে দিয়েছো। আর নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন। কার কথা বলছে ছেলেটা? মনে হচ্ছে মিস
লিজা। সত্যি বলতে নিউজ ক্লাবে জয়েন করার আমার কোনো ইচ্ছা ছিল না। একজন সাংবাদিকের গুরুত্বপূর্ণ গুণ হলো নিষ্ঠা ও সততা। তাই আমি নিজেকে একজন সৎ সাংবাদিক হিসেবে গড়ে তুলব। তাই আমি নিউজ ক্লাবে জয়েন করতে চাই। মনে হয় এবার কাজ হবে। অসাধারণ, গুড পয়েন্ট। সাংবাদিকতার প্রথম প্রায়োরিটি যেভাবেই হোক সত্য প্রচার করা, আর এজন্যই সততার সাথে কাজ করার সাহস থাকতে হবে। আমি আশা করব আমাদের নতুন সদস্যরা সাংবাদিকতার নীতিমালা মেনে কাজ করবে, প্রত্যেকটা ঘটনা বিচার বিশ্লেষণ করে সত্য প্রচার করবে। এখানে হচ্ছেটা কি? এখন এই দুইটি ছবির দিকে তাকানো যাক। প্রথমবার দেখলে মনে হবে একই রকম দুটি ছবি, কিন্তু যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে বোঝা যাবে আসলে বাহির থেকে একই রকম হলেও এর অর্থ সম্পূর্ণ আলাদা। আমি মনে করি ডান পাশের ছবিটা বাম পাশের ছবির থেকে অনেকখানি দুর্বল। আমরা সবাই খুব ভালো করেই জানি এই দুটি ছবি কোন ফটোগ্রাফার তুলেছেন, সম্মানিত ফটোগ্রাফার মিস লুমিনা এবং সম্মানিত ফটোগ্রাফার প্রেসিডেন্ট রেমন, যার মনে ফটোগ্রাফির জন্য ন্যূনতম সম্মানবোধ নেই। কিন্তু এটা তার জন্য খুবই কষ্টদায়ক যে মেয়েটা ভালোবেসে মন থেকে ছবি তোলে। বলতে পারেন এমন ঘটনার কারণ কি? এর কারণ হলো ফটোগ্রাফি ক্লাব মৌলিক বিষয়গুলোকে সবার কাছে পৌঁছে দিতে পারেনি, এবং ফটোগ্রাফি ক্লাবের অথরিটি হিসেবে ওই মানুষটি সাথে সাথে সামনে এগিয়ে আসতে পারেনি। আমি মনে করি লিয়াঞ্জো ঠিকই বলেছে। আমি ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছি। এটা আমারই ভুল। এখনো দেরি হয়নি। ছবি দুটোকে জার্মান ফটোগ্রাফার ওলফগ্যাং টিলম্যান্সের স্টাইলের সাথে তুলনা করে দেখি। তিনি কখনোই তার ছবিতে মানুষের ওপর বেশি জোর দেন না, এর পরিবর্তে তিনি অ্যাবস্ট্রাক্ট আর্টের মাধ্যমে মানুষের আবেগ প্রকাশ করেন। মিস লুমিনার ছবিটি খুব সাদামাটা ভাবে একটা ভিন্ন ধরনের আবেগ প্রকাশ করেছে। এই ছবিটা ওলফগ্যাং টিলম্যান্সের স্টাইলকে সম্পূর্ণভাবে ফলো করে। আমাকে এই ক্লাবের সদস্য করলে তোমার লস হবে না ব্রো। ওয়েলকাম টু আওয়ার ক্লাব। চিয়ার্স! আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। এগুলো দিয়ে কেউ ট্রিট দেয়? ভাইয়া একটা কথা বলি, আমি মাথা ঠান্ডা রেখে বুদ্ধি না খাটালে আমরা কখনোই ক্লাবে ঢুকতে পারতাম না। আমি তোকে জোর না করলে তুই সেকেন্ড চান্স কিভাবে পেতি বল? তাও ঠিক। আচ্ছা ভাইয়া, আমরা এরপর কি করব বলো না? প্রেসিডেন্ট রেমন, এখন তো লিয়ানজো ফটোগ্রাফি ক্লাবে জয়েন করছে। আমাদের ক্লাব তাহলে দিন দিন অনেক বড় হচ্ছে, তাই না? হ্যাঁ তাই। তার মানে জেনিফারকে আমি কিভাবে অনেক বলবো কাজ করতে হবে। যে রেমন আমার ছোটবেলার সেই বন্ধু হতে পারে?